দুবাইয়ের ভিসা কিন্তু বর্তমানে খুলে গিয়েছে। অনেকেই কমেন্ট করে অনেক দিন ধরে জ্বালাইতেছিলেন যে ভাই দুবাইয়ের ভিসা কবে খুলবে, কখন খুলবে, কেন খুলতেছে না, কোন কোন ভিসা বর্তমানে তারা খুলেছে এবং কি কি কাজে আপনারা যেতে পারবেন। তো সব বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা। আমি মনে করি যে আপনারা প্রত্যেকে এখন বর্তমানে খুশি আছেন, ঠিক আছে। খুশিতে আপনাদের সময়টা ভালো মতন কাটতেছে, কারণ দুবাইয়ের ভিসা কিন্তু বর্তমানে খুলে গিয়েছে। অনেকেই কমেন্ট করে অনেক দিন ধরে জ্বালাইতেছিলেন যে ভাই দুবাইয়ের ভিসা কবে খুলবে, কখন খুলবে, কেন খুলতেছে না। তো এরকম নানান প্রশ্নের অবনীত হয়তো ঘটছে, কারণ দুবাইয়ের ভিসা খুলে দিছে। তো বন্ধুরা, আজকে আপনাদের সাথে আমি খলিল আছি। আজকে আপনাদের সমস্ত তথ্য দিব যে দুবাইয়ের ভিসা কখন খুললো এবং কোন কোন ভিসা বর্তমানে তারা খুলেছে এবং কি কি কাজে আপনারা যেতে পারবেন। তো সব বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো ভিডিওটি ধৈর্য সহকারে একটু দেখার চেষ্টা করেন, তাহলে বুঝতে পারবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলটি বরাবরের মতো আবার একটু কষ্ট করে সাবস্ক্রাইব করবেন, কারণ চ্যানেল সাবস্ক্রাইব না করলে কিন্তু নিত্য নিত্য ইনফরমেশন ভিডিওগুলো আপনারা পাবেন না। তো বন্ধুরা, যাই হোক, আমরা সবাই খুশি দুবাইয়ের ভিসা খুলে দিছে আলহামদুলিল্লাহ, কারণ বহুদিন ধরে দুবাই থেকে কোনো ভালো একটা ইনফরমেশন কিন্তু আমরা পাই না। তো যাই হোক, আলহামদুলিল্লাহ দুবাইয়ের ভিসা খুলে দিছে, কারণ এই ভিসা খোলার কথা ছিল জানুয়ারি মাসে, কিন্তু হঠাৎ করে কেন হলো আমি জানি না। তো যাই হোক, তো এখন অনেকেরই প্রশ্ন যে ভাই কি কি ভিসা খোলা আছে বা কি কি ভিসা খুলছে। তো ফার্স্টে যে কথাটা সেটা হচ্ছে যে 55 বছরের ঊর্ধ্বে যারা, তারা আসতে পারবে দুবাইতে, কোনো বাধা নেই, তারাও আসতে পারবে। যারা 55 বছর ওভার হয়ে গেছে, আগে আসতে পারতো না দুবাইতে, তো তারাও আসতে পারবে। তো তারপর হচ্ছে দুবাইতে যে ভিজিট ভিসা, আমি লেবার ভিসা নিয়ে পরে বলবো, আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে দেখেন, কারণ অনেকে লেবার ভিসা নিয়ে আগ্রহ আছে, ঠিক আছে, আমি একটু পরে বলবো। তার আগে আমি ভিজিট ভিসা নিয়ে কথা বলতে চাই। দেখেন, আগে ভিজিট ভিসা কিন্তু বর্তমানে খুলছে, বন্ধ না, ভিজিট ভিসা খোলা হয়েছে। তো ভিজিট ভিসার নিয়মটা হচ্ছে, আগে আপনার যেমন আমরা এজেন্সির মাধ্যমে বা অন্য কারো মাধ্যমে, দালালের মাধ্যমে আমরা ভিজিট ভিসার আবেদন করতাম বা যেতে পারতাম। এখন আর এই নিয়মটা নাই। আপনাকে নিজের মানে ব্যক্তিগতভাবে আপনাকে অনলাইন থেকে ভিজিট ভিসার আবেদনটা করতে হবে। এবং আপনি যে ভিজিটে যাবেন বা ওই দেশে ঘুরতে যাবেন, ঠিক আছে, আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হবে, আপনার যে হাত খরচটা, আপনি কত মাসের জন্য যাচ্ছেন সেই খরচটা দেখাতে হবে। তো বিভিন্ন ইস্যু আপনাকে সামনে আনতে হবে, ঠিক আছে। তো তাহলে আপনি ভিজিট ভিসায় দুবাইতে ভ্রমণ করতে যেতে পারবেন। তো তারপর হচ্ছে হাই প্রফেশনাল ভিসা। তো এটা কিন্তু অনেকেই খুবই গুরুত্বপূর্ণ, হাই প্রফেশনাল ভিসা, কারণ দেখা যাচ্ছে যে আমাদের আত্মীয় স্বজন অনেকেই ভালো ভালো ডিপার্টমেন্টে চাকরি করে, তো তাদেরকে কিন্তু আমরা নিতে পারি না। তো হাই প্রফেশনাল ভিসা দিয়ে কিন্তু আমরা তাদেরকে খুব সহজে নিতে পারি, ঠিক আছে। তো হাই প্রফেশনাল ভিসা কিন্তু বর্তমানে খোলা আছে বন্ধুরা। তো আর একটা কথা কিন্তু আছে, সেটা হচ্ছে যে হাই প্রফেশনাল ভিসায় যে আপনি যাবেন, আপনাকে কিন্তু সার্টিফিকেট দেখাতে হবে। যেমন আপনার অনার্স, মাস্টার ডিগ্রি যে সার্টিফিকেটগুলো আছে, ঠিক আছে, আপনাকে কিন্তু সব কাগজপত্রগুলো শো করতে হবে, না হলে কিন্তু আপনাকে যেতে দিবেন। আসলে অনেক কড়াকড়ি হয়ে ভিসাগুলো খোলা হয়েছে, যদিও আপনাকে সব নিয়ম মেনে আপনাকে মানে যেতে হবে যদি হাই প্রফেশনাল ভিসাতে যান। এখন কথা হচ্ছে যে লেবার ভিসা, এই লেবার ভিসাটার জন্য কিন্তু অনেকেই মানে মুখে আছে লেবার ভিসা, কারণ এতক্ষণ যে ভিসাগুলো কথাগুলো বলছে, এই ভিসা হয়তো আমাদের মতো শ্রমিকদের মানে দরকার নেই, যদিও হাই প্রফেশনাল ভিসাটা দরকার, কিন্তু সবচাইতে লেবার ভিসাটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং দরকার। এখন লেবার ভিসা নিয়ে আসলে খুবই দুঃখের সংবাদ, সেটা হচ্ছে যে লেবার ভিসা কিন্তু বর্তমানে ভাই খোলে নাই, ঠিক আছে, খোলে নাই। এখন অনেকেই বলবে যে ভাই কেন খোলে নাই, মানে সব ভিসা খুললো, বর্তমানে লেবার ভিসাটা কেন খোলে নেই, এটাই তো আমাদের দরকার। হ্যাঁ ভাই, ঠিকই শুনছেন, এই লেবার ভিসাটাই আমাদের দরকার, কিন্তু লেবার ভিসাটা তারা খোলে নাই। তারা 2-3টা ইস্যু দেখাইছে, সেটা হচ্ছে যে গত কয়েক মাস আগে আমরা যেই ঘটনাটা ঘটাইছি দুবাইতে, যেমন আন্দোলন করেছিলাম, দেখেন তারা এটা মানে রুলস দেখাইছে যে
এখানে হচ্ছে রাজতন্ত্র চলে। এখানে আমাদের বাংলাদেশের মতো বা আমাদের এশিয়ার মতো এখানে কোনো সরকার গঠন হয় না, দুই সরকারের। যেমন ধরেন দুইটা সরকার, তার পক্ষে আন্দোলন করলাম, আরেক পক্ষে আন্দোলন করলাম, আরেক পক্ষ ভালো বুঝলো, আরেক পক্ষ খারাপ বুঝলো। তো এখানে হচ্ছে রাজতন্ত্র। তো এই দেশে তারা আন্দোলন বা তাদের রুলস অমান্য করে চলাটা তারা কখনোই এটা পছন্দ করে না, লাইক করে না। তো এই জন্য এই চিন্তা বিবেচনা করে তারা লেবার ভিসাটা বর্তমানে খুলে নেয়। আর একটা ইস্যু দেখাইছে, সেটা হচ্ছে যে তাদের দেশে কিন্তু আমাদের প্রায় 8 লক্ষ থেকে 10 লাখ প্রায় প্রবাসী বাংলাদেশি রয়েছে তাদের দেশে, এবং তার ভিতরে প্রায় 5 লক্ষর মতোই অবৈধ। দেখেন গত কয়েকদিন আগে কিন্তু আমাদের এই অবৈধ প্রবাসীদেরকে বৈধ করার জন্য একটা ঘোষণা দিছিল এবং একটা নীতিমালা দিছিল যে যারা অবৈধ হয়ে আছেন দীর্ঘদিন ধরে, যারা বৈধতা হতে চান হয়ে তারা দেশে যেতে পারবেন বা এখানে থাকতেও পারবেন। কিন্তু প্রবাসী বাংলাদেশিরা তার দোনোটার একটা শর্ত মানে নেই। কিছু কিছু প্রবাসী হয়তো বৈধ হয়েছে, কিন্তু কিছু কিছু প্রবাসী এখনো পর্যন্ত বৈধ হয় নাই। তো এই কারণে তারা চিন্তা ভাবনা করে বর্তমানে লেবার ভিসাটা বন্ধ রেখেছে, এবং কবে খুলবে তারা নির্দিষ্টভাবে কোনো তারিখ দেয় নেই। কিন্তু আমার আশা যে ডক্টর ইউনূস স্যার যতদিন থাকবে বা বর্তমানে তিনি যখন আসে, খুব দ্রুত খোলার সম্ভাবনা রয়েছে। কারণ তার কথা, একটা সম্মানীয় ব্যক্তির কথা গুরুত্ব দেবে আমি মনে হয় যে আরব আমিরাতের শেখ। তো যাই হোক বন্ধুরা, আজকে দুবাইয়ের সর্বশেষ আপডেট এবং বর্তমান পরিস্থিতি ছিল ভিসা নিয়ে এটাই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে ভিডিওতে লাইক করবেন। তো বন্ধুরা, আজকের মতো এখানে ছিল। ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।